ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমরা এখন 2025 সালের শেষ লগ্নে পৌঁছে গেছি। আর এই শেষ লগ্নে পৌঁছে আমরা প্রত্যেকে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি বা স্মার্টফোন ইউজ করি তারা হোয়াটসঅ্যাপ কিন্তু অবশ্যই ব্যবহার করি। এই হোয়াটসঅ্যাপটা কিন্তু এখন প্রচুর পরিমাণে হ্যাক হচ্ছে। হোয়াটসঅ্যাপের হ্যাক থেকে আমরা কিভাবে বাঁচবো বা নিজের ফোনটাকে কিভাবে সুরক্ষিত রাখবো বা নিজের হোয়াটসঅ্যাপটাকে কিভাবে সুরক্ষিত রাখবো সেই বিষয় নিয়ে কিন্তু আজকের আমার ভিডিও। তাই যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এমন নিত্য নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে চলুন আজ আমরা দেখে নিই আমরা আমাদের নিজেদের হোয়াটসঅ্যাপটাকে কিভাবে নিরাপদে রাখবো। প্রথম আমরা হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিই। হোয়াটসঅ্যাপটা ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু মূল হোয়াটসঅ্যাপে চলে আসব। এই হোয়াটসঅ্যাপে এসে আমরা কিন্তু এখানে থ্রি ডটটা দেখতে পাবো। আমরা থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর আমরা কিন্তু চলে যাব এই লিঙ্ক ডিভাইসে। এই লিঙ্ক ডিভাইসে কিন্তু আমরা ক্লিক করব। যদি আপনি লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পর আপনার হোয়াটসঅ্যাপটা এরকম স্ক্রিন দেখতে পান তাহলে বুঝবেন কিন্তু কোনো সমস্যা নেই। আর যদি আপনি দেখেন এখানে কোনো কিছু লেখা আছে বা এখানে কোনো কিছু লেখা আছে তাহলে বুঝবেন যে আপনার হোয়াটসঅ্যাপটা অন্য কেউ ইউজ করছে। তবে হ্যাঁ, যদি আপনার পিসিতে বা কম্পিউটারে আপনি হোয়াটসঅ্যাপটা ইউজ করেন তাহলে কিন্তু এখানে আপনার গুগল ক্রোমের লিঙ্কটা দেখাতে পারে। সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। যদি আপনি কোনো কিছু না ইউজ করেন অথচ এখানে আপনি লিঙ্ক দেখতে পান তাহলে কিন্তু আপনাকে সাবধান হতে হবে। এগুলোকে আপনি চেপে ধরলে কিন্তু লগ আউট অপশান আসবে, তারপর আপনি কিন্তু লগ আউট করে দিতে পারবেন। যদি আপনার হোয়াটসঅ্যাপটা কেউ আড়াল থেকে ইউজ করে তাহলে কিন্তু এটা আপনি জানতে পারবেন না। তা এত কিছু ভয়ের কারণটাকে বাঁচতে গেলে আমরা কি করব? তাহলে আমরা কিন্তু আবার এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর আমরা কিন্তু সেটিং অপশানে ক্লিক করব। সেটিং অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আর একটা পেজে চলে আসব। এখানে দেখতে পাবো অ্যাকাউন্ট সেকশন। এই অ্যাকাউন্টে আমরা কিন্তু ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আরেকটা পেজে চলে আসব। এখানে দেখতে পাবো লেখা আছে পাসকি বলে। এই পাসকিটা কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে। পাসকি যদি আমরা বানিয়ে রাখি তাহলে আমাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু সহজে কেউ হ্যাক করতে পারবে না। এই আমরা পাসকিতে ক্লিক করব। পাসকিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা পাসকির নতুন পেজে চলে আসব। এখানে কিন্তু লেখা আছে কিভাবে আমরা পাসকিটাকে ইউজ করব। লগ ইনটু হোয়াটসঅ্যাপ উইথ ইউর ফেস, ফিঙ্গারপ্রিন্ট অর স্ক্রিন লক। আমরা কিন্তু তিনটে ভাবে কিন্তু এই পাসকিটা বানাতে পারবো। আমাদের ফেস দিয়ে মানে আমাদের মুখ দিয়ে, আমরা ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে আর স্ক্রিন লক করে। তারপর আমরা যদি ক্রিয়েট পাসকিতে ক্লিক করি আমাদের সামনে কিন্তু এই তিনটে অপশান চলে আসবে। আমরা যে কোনো একটা অপশান দিয়ে আমরা কিন্তু আমাদের পাসকিটা বানিয়ে রাখবো। আমাদের সামনে কিন্তু মাঝে মাঝে আননোন নাম্বার থেকে ভিডিও কল আসে। এই আননোন নাম্বার থেকে ভিডিও কল যাতে আমাদের না করতে পারে আমরা একটা অপশান কিন্তু অন করে রাখবো, যার ফলে আমাদের কিন্তু আননোন নাম্বার থেকে আমাদের কিন্তু কেউ ভিডিও কল করতে পারবে না। যদি আমি আমার ফোনে সেই নাম্বারটা কোনো নাম দিয়ে সেভ করে রাখি তবেই কিন্তু আমাকে ভিডিও কলটা করতে পারবে। আর যদি আমি না সেভ করে রাখি তাহলে কেউ আমাকে ভিডিও কল করতে পারবে না। আর যদি ভিডিও কল করে হোয়াটসঅ্যাপ কিন্তু সেটা আমার সামনে শো করবে না। আর এটা কিন্তু বিশাল জরুরি। আর এখন কিন্তু প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপ থেকে প্রতারিত হচ্ছি আমরা। চলুন আমরা সেটা কীভাবে করব একটু দেখে নিই। এবার আমরা চলে আসব এই প্রাইভেসিতে। এখানে এসে আমরা ক্লিক করব। প্রাইভেসিতে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে নিচের দিকে নেমে আসব। এখানে একটা অপশান লেখা আছে এই কলস বলে। এই কলসে আমরা ক্লিক করব। কলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই পেজটায় পৌঁছে যাব, যেখানে লেখা আছে সাইলেন্স আননোন কলার্স। মানে আননোন যারা তারা কিন্তু আমাকে কল করতে পারবে না যদি আমরা এই অপশানটাকে অন করে রাখি। আমরা কিন্তু এই অপশানটাকে অন করে দেব। তাহলে আমরা দেখে নিলাম আমরা প্রত্যেকে আমাদের হোয়াটসঅ্যাপটাকে কীভাবে নিরাপদে রাখবো। চলুন দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।